খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো রসমালাই। নমস্কার বন্ধুরা সবাইকে। তো তার জন্য দেখুন এখানে 500 গ্রাম ছানা আছে। ছানাটা ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দিচ্ছি একটুখানি সুজি, একটুখানি চিনি আর একটুখানি ময়দা। দেওয়া একটু ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে, খুব মোলায়েম করে। তো মাখা হয়ে গেছে। এবার দুধটা একটু গরম করতে দিলাম। দুধটা ফুটে উঠলে ছোট ছোট করে বল করে দুধের মধ্যে দেব। বলগুলো বানাচ্ছি। আমি একেবারে দুধের মধ্যে দেব। এটা রস করেও ছানার বলগুলো দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে 1 কাপ চিনি আর 3 কাপ জল দিয়ে ফুটিয়ে রসটা থেকে ছেঁকে দুধের মধ্যে ফেলে দিলেও হয়। আমি সরাসরি দুধের মধ্যেই করছি, তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও সুস্বাদু হয়। এটা আমি প্রায় করে থাকি। এটা আমার মায়ের রেসিপি, আমার মা বানাতো বাড়িতে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বানাবেন। আমাকে সাপোর্ট করবেন সবসময়, আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। এটার মধ্যে আমি চেঞ্জ করে দিলাম যে ভালো করে একটু ফুটবে বলে ওটা তাওয়াতে হচ্ছিল না। এই তাওয়ার মধ্যে আগে থেকে আমি ক্ষীর বানিয়ে রেখেছিলাম। তো ক্ষীরটার সাথে ওই দুধের ওই রসমালাইগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু দেখুন ভাঙবে নাই, কিচ্ছু হবে না। মিনিট 10 রাখতে হয় দুধের মধ্যে ফুটিয়ে। আর চিনি রস করে রাখলেও মিনিট 10-এর মধ্যেই রসগোল্লাগুলো ফুলে ফুলে ওঠে। 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর ক্ষীরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, 1 কেজি দুধের ক্ষীর ছিল ওটা। আর ক্ষীরটার মধ্যেও চিনি দিয়ে বানানো ছিল বলে এখানে 2 চামচ দিলাম আমি চিনি। আর কয়েকটা এলাচ দানা দিয়ে দিচ্ছি। যেহেতু ক্ষীরটা অনেকটা দুধের ছিল বলে এর মধ্যে আর আমি গুঁড়ো দুধ অ্যাড করলাম না। আপনারা চাইলে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। আর কাজু কিশমিশ যা ইচ্ছে আপনারা নিজেদের মতো করে করে নিতে পারেন। আমি হাতের কাছে যা ছিল তাই বানালাম। কেমন হয়েছে অবশ্যই একবার বলবেন। খেতে খুব সুস্বাদু হয়, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নরম হয়, সফট হয়, খেতে খুবই ভালো হয়।